ছ্যাঁত করে যখন পাটের শাক আর ডাল ফোড়ঙে দেবেন তখনই ঘ্রাণে আপনার মাথা পুরো নষ্ট হয়ে যাবে। এই রকম একটা ডাল হয়তো জীবনে কেউ খায়নি। শুরুতেই প্রধান কাজ হচ্ছে এক কাপ পরিমাণের ডাল নিয়ে ভালো ফ্রেশ পানি দিয়ে পরিষ্কার চকচকা করে ধুয়ে নিতে হবে। তারপর কড়াইতে ছড়াত ছড়াত করে মেরে দিতে হবে 2-3 মুঠ ডাল, দিয়ে দিতে হবে 1 মুঠ পেঁয়াজ, ওই অল্প করে রসুন, লবণ, হলুদ গুঁড়া, আর দিতে হবে হাতের মুঠ মেপে 1 মুঠ সয়াবিন তেল। তারপরে মাখা উল্টে পাল্টে একেবারে হাত দিয়ে মাখিয়েই যেন খাওয়া যায় সেরকম একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। তারপরে দিয়ে দিতে হবে চিরা কাঁচা জাল। এরপরে পর্যাপ্ত পরিমাণে ডালটা সিদ্ধ হওয়ার পরেও পানি থাকে। এরপরে নিয়ে নিতে হবে সেই মানসের জমি থেকে চুরি করা পাটের শাক। চুন্নি করা জিনিসে একটু স্বাদ বেশি থাকে, সেই উদ্দেশ্যে নিয়ে আর কি মানুষ না দেখতে পেলে আমি কি করবো, এইদিকে ডালটা তো টকবক করে ফুটছে, তখনই একটু ঢাকনা চাপা দিয়ে আবার সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করার পর্যায়ে যখন এরকম পানিটা একটু শুকিয়ে আসবে তখনই এরকম একটা যন্ত্রের সাহায্যে ভালোভাবে ঘাটা করে নেব। ডালটা যখন একেবারে সাপারি কিরকিরা হয়ে গেছে তখন 2 হাতের মুঠো দিয়ে ভালো করে ছিঁড়ে ছুটকে ওই পাতাগুলো দিয়ে দেবো। বড় লোকি স্টাইল মেরে কেউ ছুরি কাঁচি দিয়েও কেটে দিতে পারে, কোনো সমস্যা নেই। তারপর একটু ঢাকনা দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব। তারপরে কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে তেল, বেশি তেলের কোনো প্রয়োজন নেই। একটুকুনি দিয়ে দিলাম জিরে ফোড়ন, তারপরে দিয়ে দেবো সামান্য কিছু থিতো করা রসুন, এরপরে দেবো 1 মুঠ পেঁয়াজ। ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে নিতে হবে। ব্রাউন কালার হয়ে গেলেই ওই যে ডালটা সিদ্ধ করা দিয়ে দেবো। ঠিক এ পর্যায়ে নাকে অবশ্যই মাস্ক দিয়ে নেবেন, না হলে নাকটা কেটে ডালের ভিতরে দিয়ে দিতে মন চাবে। এত সুন্দর এক ঘ্রাণ বেরোবে যে আপনি পাগল হতে বাধ্য। এরপরে নিয়ে নিতে হবে গরম ভাতের উপর 2 চামচ ডাল আর একটু লেবু চিপি, সেই স্বাদ। আল্লাহ হাফেজ।